আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় গাদ্দার পিনাকি। তো আগের ভিডিও তো দেখেছেন যে পিনাকি কত বড় গাদ্দার, যে বিচারীদের ষড়যন্ত্রে সে সাইদি হত্যাকাণ্ডে সে জড়িত ছিল, সে সব কিছু জানতো এবং সে তার ব্লগে সে সব কিছু প্রচার করছে তার তখনকার তার ইউটিউব ব্লগগুলোতে। এবং সে ছিল বিচার নীতির প্রথম ষড়যন্ত্রকারী এবং সেই প্রথম মোদি হাসিনা ভারতের কূটনীতির দালাল কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সম্পর্কে যারা ছিল, বিএনপি তারেক ফখরুল খালদা রিজভী, বিএনপি সহ যারা ছিল, জামাত ইসলাম, হেফাজত সবাইকে করে মোদির নেতৃত্বে সাম্প্রদায়িক কষাই, সাম্প্রদায়িক কুত্তা যাই বলে মোদির নেতৃত্বে বিচারী নষ্ট করছে। তারপর আমার নামে আসা বিচারীতে ওর নিজের নামে এসে যে গণধর্ষণ, গণহত্যার কুত্তা বিপ্লব, জুলাই আগস্ট মাসে তথাকথিত ছাত্র আন্দোলন নামে আজকে দেখলাম রাজশাহীতে যে এনসিপির পোলাপাইনগুলা বিক্ষোভ করে। এই শুয়োরের বাচ্চারা মনে করেন যে বাংলাদেশে গণহত্যার কুত্তা বিপ্লবের মদত দিছে জুলাই আগস্ট মাসে, এবং ইউনুসের মধ্যে একটা লোফারকে আমেরিকাতে নিয়ে আসছে ভারতের দালাল হিসাবে, যাকে স্বয়ং পদে বসিয়ে গেছেন মুদির মাগি হাসিনা ইউনুসকে সব পদে ওই পদে বসাই দিয়ে গেছেন। এবং বাংলাদেশে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চলতেছে বর্তমানে, যে রাজশাহীর পদ্মা নদীর উপর দিয়ে কীভাবে একটা ভারতীয় সামরিক করিডোর নেওয়া যায়, যাতে বাংলাদেশের রাজশাহী বিভাগে পৃথক করা যায়, এবং ভারতের সামরিক যান পরিবহন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে শিয়ালঘাট হয়ে তারপর আসামের সেই শিলংয়ে যাবে, ওখান থেকে সামরিক গাড়ি করবে, ওখান থেকে বাংলাদেশে কন্ট্রোল করবে। কত বড় চক্রান্ত ভারতের! এই গাদ্দার পিনাকি থেকে সাবধান, ওর ব্লগিং থেকে সাবধান। ওর ব্লগিং কখনো পাবে না। ও বলতেছে এক কথা, ও করতেছে আরেক কথা। ও হচ্ছে ভারতের দালাল, ভারতের কুখ্যাত দালাল, এবং ভারতের এবং এজেন্টা এবং হাসিনার এক নাম্বার দালালও, এবং সে হচ্ছে মোদি হাসিনা ভারতের কুখ্যাত দালাল। এবং আমি 2018 সাল সম্পর্কে যে ভিডিও করছিলাম যে ক্রিকেট খেলার সমঝোতা, আমি 2018 সালের মোদি হাসিনা ভারতের কুত্তানীতি দালাল কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারের সমঝোতা একটা প্রক্সি ভিডিও আগে টিকটকে করেছিলাম, কিন্তু টিকটকে সেগুলা গায়েব হয়ে গেছে এবং সরকার ষড়যন্ত্র করছে। তো আমি এখানে থাম্বনেইলে একটা ছবি যুক্ত করছি যে পাইলটটার, তখন ওটাও 2018 সালে মোদি হাসিনা ভারত পাকিস্তান নারী অধিকারের প্রক্সি যুদ্ধ ছিল। এই পাইলটও ছিল একটা গাদ্দার। আসলে ওটা কোনো যুদ্ধ ছিল না, ওটা ছিল একটা প্রক্সি যুদ্ধ। ওখানে শুধু ভারতের বিমান বাহিনী যুদ্ধ করছে, এবং এই গাদ্দার পাইলটটা ওর দেশের আরেকটা বিমানকে ও নিজেই গুলি করছে। ও নিজে গুলি করে এসে ও নেমে এসে পাকিস্তানের কাছে হাতে ধরা দিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে। ওটা সমঝোতা হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী তখন দেখাইছে যে ও যে গুলি করছে ওগুলারে দেখাইছে যে পাকিস্তান গুলি করছে, এবং ওকে ধরে তখন পাকিস্তান নিয়ে গেছে, পরে তাকে ছেড়ে দিছে। ওটা ছিল প্রক্ষুব্ধ, এবং এই পাইলটটা ছিল গাদ্দার। আজকের যে বিচারীতে গাদ্দার পিনাকি, এই পিনাকির মতো আরেকটা গাদ্দার। তারপর বাংলাদেশে বর্তমানে আরেকটা গাদ্দার কাজ করতেছে, মোদি হাসিনা ভারতের কুখ্যাত গাদ্দার ইউনুস। যে গাদ্দারকে মানুষ বুঝে যে ও হচ্ছে নোবেল বিজয়ী দার্শনিক ফিলোসোফার, আসলে ও একটা গাদ্দার। এবং ও যে কত বড় গাদ্দার এবং ব্যাহা একটা লোক, এবং সব কিছু জেনে শুনে বুঝে সে এসব করতেছে। এবং তাকে সাবধান করা হয়েছে জুলাই আগস্ট মাসে যে বাংলাদেশে সন্ত্রাসবাদ হয়েছে, বাংলাদেশে কিন্তু ভারতের ষড়যন্ত্র চলে, বাংলাদেশে এসে এসব আপনার ক্ষমতা নেওয়ার দরকার নেই। তারপরেও কিন্তু সে করেছে, এবং সে কিন্তু মোদি হাসিনা ভারতের পক্ষে কিন্তু সে জোরালো ভাষায় কথা বলছে, এবং সে কিন্তু তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে কিন্তু সে ওই 2018 সালে যে মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারীদের ক্রিকেট খেলার সমঝোতা ছিল, সেই সমঝোতাতে কিন্তু সে প্রথম ভাষণ দিয়েছেন মোদির মাগি হাসিনার পক্ষে, এবং মোদির মাগি হাসিনার পক্ষে সে ভাষণ দিয়েছেন। সে ভাষণ আপনারা দেখেন, ইউটিউবে আছে। এবং সে যেখান থেকে ভাষণ দিয়েছে, এবং হাসিনার ভারত এবং আওয়ামী লীগের হাসিনার যে ছাত্রগুলা, তথাকথিত ছাত্রগুলা যেগুলা রাজশাহীতে আছে লং মার্চ করতেছে, এই ছাত্রগুলার একটা ইউনিট এই যে আমাদের এলাকায় ধনিয়াতে আছে, এবং ওই ছাত্রগুলা তখন সাকিব আল হাসানের প্রক্সি দিছে। তখন সাকিব আল হাসান যে পাকিস্তানকে হারাইছে ভারতের পক্ষ নিয়ে, ওই ভাষণ সে দিছে। তখন ওই ক্রিকেট খেলা ভাষণ সে দিছে। সাকিব আল হাসান ওই ম্যাচে কিন্তু পাকিস্তানকে হারাইছে।
ওটা সে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানকে হারাইছে। তো এই লগিয়া বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে খেলা চলতেছে। এখন ইউনুসের যে আরেকটা সমস্যা চলে, বর্তমান যে শিলিগুড়ি সামরিক প্রকল্প যে ভারতের পরিকল্পনা, এটাকে ইউনুসের মাধ্যমে করাইতেছে ভারত, এবং ইউনুসকে দিয়ে কিন্তু ভারত নির্বাচন করার পায়তারা করতেছে। আমি তো বলছি যে আমাকে হয়রানি করে, আমাকে বঞ্চিত করে, আমার অধিকার না দিয়ে যদি এসব করা হয়, আমি কিন্তু মিসাইল মেরে উড়ে দেবো ভারতের এই সময় আমি হুমকি দিয়ে রাখছি। এবং আল্লাহর রহমতে যদি দেশের মানুষ সমর্থন করে আমি ওটা করবো ইনশাল্লাহ। আপনি প্রফেসর ইউনুসের তো প্রফেসর হিসেবে সবাই জানে, আমি বলি নুরা কুত্তা বিপ্লবী ইউনুস। এই ইউনুসের আরেকটা ছবি আপনি দেখায় আমি, যেখানে সে ভারতের সেনাবাহিনীকে, সে বিমান বাহিনীকে সে হুমকি দিতেছে। কত বড় লোফার সে! ভারতের বিমান বাহিনীকে হুমকি দেওয়ার মতো সাহস হয়েছে। বাংলাদেশের কি বিমান বাহিনী আছে? বাংলাদেশের বিমান বাহিনী তো 7-8টা MiG-29 ছিল, ওগুলো এখন অকেজ হয়ে গেছে। আর যেগুলো চাইনিজ মডেলের কিছু C-29-5 বিমান আছে, ওগুলোর কোনো ভ্যালিডিটি নাই। ভারতের বিমান বাহিনীর সাথে বাংলাদেশের বিমান বাহিনীর কোনো তুলনাই চলে না, এবং জীবনেও বাংলাদেশ পারবে না। সে ভারতকে হুমকি দেয়, সে লোক গাদ্দার। আসলে সে ভারতে দালালি করতেছে। এবং রাজশাহী পদ্মা নদীর উপর দিয়ে শিলিগুড়ি করিডোর যেটা, ওটা যদি বাস্তবায়ন হয়, ওটা পশ্চিমবঙ্গে বিমান গাড়ি থাকবে, পশ্চিমবঙ্গে ভারতের বিমান গাড়ি থাকবে, এবং ওই বিমান গাড়ি থেকে কিন্তু বাংলাদেশের নজরদারি চলবে। এবং শিলিগুড়ি করিডোর শিয়ালঘাট, আসামের শিয়ালঘাট হয়ে যখন শিলং পর্যন্ত যাবে, শিলংয়ে কিন্তু ওখানে ভারতের আরেকটা গাড়ি থাকবে, ওখান থেকে কিন্তু বাংলাদেশ কন্ট্রোল হবে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম সম্পূর্ণ বিসর্জন হবে এই নিরাপত্তা ইউনিসের দ্বারা। সাবধান, সে যাতে কোনো নির্বাচন না করতে পারে। এবং আগামী 3-4 মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধানের মামলা হবে। এক বিন্দু ছাড় দেওয়া হবে না এদেরকে। ধন্যবাদ।